কাবীরা গুনাহ সগীরা, মাথার চান্দি থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত ইহার চেয়ে অধিক বড় বড় গুনাহ করে ফেলেছি। তোমার রহমতের চাইতে তো বেশি গুনাহ করি নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। প্রিয় আমার কলিজার টুকরা ভাইয়েরা, প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুগণ, কেউ যদি খালেস নিয়েতে গভীর রাত্রে সে যদি যত বড় বড় গুনাহ করুক না কেন, একটি বার যদি সেই গুনাহ থেকে ইস্তিগফার করে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালেস নিয়েতে যদি তওবা করে, আমার রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে মাসুম রূপ করে বের করে দিবে। একবার চিৎকার করে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ? কোন বান্দা যদি কালেমা পাঠ করে, কোন হিন্দু থেকে, কোন বৌদ্ধ থেকে, কোন কাফের যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কাফের আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে কাফেরকে একবারে মাসুম রূপ করে বের করে দেয়। কোন মুমিন বান্দা যদি কালেমা পাঠ করে, মুমিন বান্দা কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে কালেমা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে কাঁপতে শুরু করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, উসকুনি ইয়া কালেমা, তুমি স্থির হও, তুমি কাঁপছো কেন? কালেমা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার যে বান্দা কালেমা পাঠ করেছে, তুমি সে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করেছো কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কালেমা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, যে বান্দা কালেমা পাঠ করেছে সেই বান্দার জিহ্বা দিয়ে আগে, জিহ্বাটা নাড়ানোর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে বান্দার আমল নামায় সওয়াব লিখে দিয়েছি। একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ? প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুগণ, প্রিয় আমার যুবক ভাইয়েরা, যুবককালের ইবাদত, ও আমার মা, যৌবনকালের ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় প্রিয়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধুরা, যৌবনকালের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক দামি। প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুগণ, যাদের বয়স কম আছে, প্রিয় আমার মা, আমি আপনাকে বলি যুবক ভাই, আপনার জীবনটা আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করে দেন। আপনার জীবনটা আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করেন। প্রিয় আমার ভাই, দুনিয়া আপনার উজালা হয়ে যাবে, আখিরাতও আপনার উজালা হয়ে যাবে। একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ? প্রিয় আমার ভাই, আপনি এখন যুবককালে যত সুন্দর করে সিজদা দিচ্ছেন, যত সুন্দর করে আপনি ওযু করতেছেন, আর যত সময় আপনি দাঁড়িয়ে সূরা কিরাত আপনি পাঠ করতেছেন, তেলাওয়াত করতেছেন, আপনার যখন বয়সটা 40 পার হয়ে যাবে, আপনি কিন্তু এত সময় ওযু ধরে রাখতে পারবেন না। আপনি কিন্তু বেশি সময় সিজদায় গিয়ে রবের সাথে কথা বলতে পারবেন না। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, এখনো যারা নামাজ না পড়েন, আমার প্রিয় মা, যুবতী মারা, এখনো যারা নামাজ না পড়েন, আমি আপনার কাছে আমি বলতেছি, আপনি দরকার যদি হয়, আপনার পাশে যদি কোনো খাতা কলম থাকে, আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন। প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুরা, এমন একটা সময় আসবে রে প্রিয় মা, এমন একটা সময় আসবে রে প্রিয় যুবক ভাই, যে সময় আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে ইচ্ছা চাইবে, মন চাইবে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করতে ইচ্ছা করবে, আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ কেন যে আমার যৌবন কালটা আমি হেলায় খেলায় কাটালাম, সে সময় কেন যে আমি নামাজ পড়লাম না। এ যুবক ভাই, এ আমার মা, প্রয়োজন যদি হয় খাতায় আপনি লিখে রাখেন। আপনার এমন একটা বয়স আসবে
যে বয়সে আপনার ইবাদত বন্দেগী করতে ইচ্ছা করবে, যে বয়সে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে ইচ্ছা করবে, ও যুবক ভাই, যে বয়সে আপনার মসজিদের সাথে আপনার অন্তরটা ঝুলন্ত অবস্থায় থাকতে চেষ্টা করবেন, থাকতে চাইবেন মসজিদে, সে সময় আপনি ঠিক মতো মসজিদে যাইতে পারবেন না, সে সময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, অজু করে মসজিদের দিকে রওনা শুরু করেছেন, আর ইতিমধ্যে মাঝখানে আপনার অজু ছুটে যাবে, অজু করতেছেন তার মধ্যে বারবার অজু ছুটে যাচ্ছে। হে আমার প্রিয় যুবক ভাই, হে আমার মা, হে আমার বন্ধু, আমি তোমার কাছে বলি, তোমার শরীরে শক্তি আছে, তোমার এখন যৌবন কাল চলে, এই যৌবন কালটা আল্লাহর রঙে তুমি রঙিন করে ফেলো, দুনিয়া তোমার উজালা হয়ে যাবে, আখিরাত তোমার উজালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবে ওই যুবককে, যে যুবক তার যৌবন কালটা আরে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের এই যৌবন কালটা এখনো আছে, রব যেন আমাদের আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করে নাই, সকলে বলি আমিন। হে আমার মা, হে আমার বন্ধু, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, যুবক ভাই প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, প্লিজ যুবক ভাই, কেউ নামাজ ছেড়ে দিবে না, কেউ ইসলামের পথ তোমরা ছেড়ে দিবে না। এই ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম, আর কোন ধর্ম নাই। আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেসব ধর্ম পালন করে ওর নাম ধর্ম নাই, একমাত্র আল্লাহর কাছে ধর্ম একটাই, তার নাম হচ্ছে ইসলাম। প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুরা, ইসলাম যে কত সুন্দর, ইসলাম কত সুন্দর একটা আদর্শ, মানুষকে সম্মান করা শিখিয়েছে, মানুষকে সালাম দিয়ে শিখিয়েছে, সামান্য একটা সালামে আপনি তার প্রমাণ পেয়ে যাবেন। আর এমন ধর্ম আর পৃথিবীর বুকে কোনোটা নাই, ধর্ম তো একটাই, যার নাম হচ্ছে ইসলাম। একে অপরের মাঝখানে যদি আপনি সালাম বিনিময় করেন, একে অপরকে যদি আপনি সালাম দেন, সালামের মধ্যে নেকি, কত সুন্দর কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। একবার চিৎকার মেরে মুসলমান বলো না সুবহানাল্লাহ। এই পথিক ভাই, যুবক ভাই, কেউ কাউকে চিনে না, পথ দিয়ে হাঁটছে, কেউ কারোর সাথে কোনোদিনও পরিচয় হয় নাই, তারপর মুসলমান তাকে আসসালামু আলাইকুম বলতেছে, ভাই আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আর যাই ধর্ম আমরা পেয়েছি, একবার বলা যায় না আলহামদুলিল্লাহ। প্রিয় আমার যুবক ভাইয়েরা, প্রিয় আমার মা, সে আবার কি বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আরে আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কি ধর্ম আমরা পেয়েছি রে যুবক ভাই, কেউ কাউকে চিনি না, তারপর আমার ইসলাম বলতেছে, একে অপরের প্রতি শান্তি বর্ষণ করাই দিচ্ছে আমার ইসলাম। এই জন্য যারা আমরা ইসলাম ধর্ম পেয়েছি, রব্বুল আলামিনের দরবারে হাজারকে হাজার বার যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আর এই শুকরিয়া জ্ঞাপনের শেষ হবে না। প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুগণ, আমার প্রিয় কলিজার টুকরা ভাই, আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কিভাবে তারা জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে ইসলামের পথে চলেছেন, সেইভাবে আমাদের ইসলামের পথে থাকতে হবে। আপনারা রাজি আছেন কি নাই? আমাদের উপর যত প্রকার বাধা আসুক, যত প্রকার আমাদের উপর নির্যাতন করা হোক না কেন, যত প্রকার আমাদের উপর কষ্ট দেয়া হোক না কেন রে প্রিয় ভাই, আমরা ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো না। কে কে রাজি আছেন? আর যদি প্রয়োজন যদি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত কে কে ঢেলে দিতে রাজি আছো মুসলমান? প্রিয় আমার মা, প্রিয় আমার বন্ধুগণ, কে কে কোরআনের জন্য, কে কে ইসলামের জন্য, কে কে আমার রাসূলকে ভালোবাসে, এই কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে কে কে দিতে রাজি আছো মুসলমান? আমার প্রিয় ভাই, একদিন ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ তো চিরদিন থাকার জন্য আসে নাই ভাই। আগে
দাদা আসছিলেন, তারপরে পিতা, তারপরে আমি, একে একে করে সকলেই চলে গেল। আরে আমারও তো কোন সময় ডাক চলে আসবে বলা যায় না। প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্রিয় আমার মা, কার কোন সময় ডাক চলে আসবে কেউ বলতে পারি না। এই জন্য আসুন আমরা কোরআনের পথে জীবন দিব, ইসলামকে ভালোবাসবো। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, সেভাবে আমার আপনারও আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে।